আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি হাকিম মোহাম্মদ সুলতান মিয়া ওস্তাদের বাসায়। দেখি উনি ভেষজের মেলা নিয়ে বসে আছেন, আমাদের জন্য কি তৈরি করেন বা কি দেখান। জি ওস্তাদ জি, আজকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসার জন্য। তো আমি যেহেতু শীত সামনে, শীতের মৌসুমে মানুষের নানান ধরনের ঠান্ডার প্রবণতা, সর্দি কাশি, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা দেখা দেয়। সেই সুবাদে আমি একটা ফর্মুলা নিয়ে বসছি, যেটা একটা ওষুধ করব। সেটা হলো শরবত কাশিনা, কাশের নামে দেওয়া হয়েছে শরবত কাশিনা। তো এখানে আছে হলো আমার ছাত্র সুমন, এখানে অনেক কাজ আছে। কাজ হলো এটা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে অর্ধকোটা করতে হবে। এর দায়িত্ব দিব আমার ছাত্র সুমনকে, সাথে উসমান সাহেব আছেন, দুজনে মিলেই এই কাজগুলো করবেন। তো এখানে আমরা কি কি আছে আমরা দেখাচ্ছি। এই যে প্রথমত আমরা নিচ্ছি গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ এটা কিন্তু মোটামুটি ভালো পরিষ্কার আছে, এটা শুধু আলি ভেঙে অর্ধকোটা করবেন। এরপরে আছে সাপেস্তান। এই সাপেস্তানটাকে আপনারা ধুয়ে নেবেন, আগে ধুয়ে রোদ দিয়ে পরিষ্কার করে অর্ধকোটা করবেন, পুরো অর্ধকোটা, একবার পাউডার করা যাবে না, অর্ধকোটা। এরপরে আছে যষ্টি মধু, যেটা আশলুসুস। এই জ্যৈষ্ঠ মধুটাকে কি করবেন, এই জ্যৈষ্ঠ মধুটা পরিষ্কারের মোটামুটি পরিষ্কার আছে, আরেকটু পরিষ্কার করবেন, করে অর্ধকোটা করবেন। জি। এরপরে আছে হলো কাঁকড়া শৃঙ্গি। এই কাঁকড়া শৃঙ্গিটাকে কি করবেন, পরিষ্কার করে নিয়ে সব অর্ধকোটা করতে হবে, পরিষ্কার করবেন। এরপরে আছে বাসক পাতা, বর্গে আরো যেটাকে বলে বাসক পাতা। এই বাসক পাতাটা হাতে নিয়ে দেখায় না ওস্তাদ, বাসক পাতাটা নেবেন। এই বাসক পাতাটা নিয়ে আপনারা এটা পরিষ্কার আছে। এরপরে অপদ্রব্য যা আছে এইগুলো ফেলে দেবেন। এই যে অপদ্রব্য ঘাস পাইছি এমনি ফেলে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু নিজেরা খাবো। ওষুধ একটা এমন সেন্সিটিভ বিষয়, এটা খুব সাবধানতার সাথে করতে হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো কবাব চিনি, এটাও ভালো পরিষ্কার আছে, এটা শুধু অর্ধকোটা করে নেবেন। এটা হলো মোটা বস। এই বসটা আপনারা দেখবেন তো ময়লা, এই যে ময়লা আছে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে অর্ধকোটা করবেন। হ্যাঁ, জি। এরপরে তুলসী, এরপরে তুলসী পাতা। তুলসী পাতাটাকে এভাবে একটা একটা করে বাছাই করবেন, দেখবেন আমাদের কোনো অপদ্রব্য বা ঘাস এইগুলো কোনো কিছু আছে কিনা, এইগুলো পরিষ্কার করতে হবে। এরপরে আসলে পিলপিল দ্বারা, যেটাকে আমরা পিপুল বলি, পিপুল বলি। এই পিপুলটা কি করবেন, এই যে দেখেন এখানে ময়লা লেগে আছে, এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, ধৌত করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এরপরে অর্ধকোটা করতে হবে। এরপরে আছে কাঁঠাল, মানে ইউনানি পরিভাষায় কাঁঠাল, আর বাংলা বলে তিসি। এই তিসিটাকে একটু ছেলে নেবেন, এটা আবার ভিজানো যাবে না, ছেলে নিয়ে পরিষ্কার করে এরপরে জেরে নেবেন, যা আলাদা ময়লা অপদ্রব্য না থাকে। এরপরে আপনার এটাতে অর্ধকোটা করে নিতে হবে। সকল উপাদান সুমন সাহেব আর উসমান সাহেব দুজনই আজকে আমরা আপনাদের কাজ হলো এই উপাদানগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্ধকোটা করে নেবেন। আমরা এইটা আবার পরে অপশনে ভিজাবো আর কি। তো এই হলো আমার ওষুধের যে সমাহার, এগুলো সমস্যা বুঝছেন তো? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে শীতের মৌসুমে শীতের ঔষধ তৈরি করার জন্য, ট্রায়াল বেস করার জন্য। আমাদের সুমন ভাই প্যাকিংগুলো দেখছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের পাশেই থাকবেন।